আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সবাই সবার পরিবর্গ নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি। তো আজকে রান্না করব, কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। এখন পাঙ্গাস মাছ ভাজবো, বেগুন ভাজবো, ডালের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর মসুরির ডালও বসিয়ে দিয়েছি। ডালটা বাগার দিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, বেগুন আর মাছটা ভাজবো। প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। প্রতিদিন নাস্তা খাওয়ার পরে চিন্তা শুরু হয়ে যায়, কি রান্না করব। তো আজকে বেগুন ভাজছি, পাঙ্গাস মাছ ভাজছি। সবার পছন্দ অনুযায়ী রান্নাটা করতে হয়। বেগুন ভাজাটা আপনাদের ভাইয়া পছন্দ করে, আর পাঙ্গাস মাছ ভাজাটা পছন্দ করে আমার ছেলে। ওর জন্যই বিশেষ করে পাঙ্গাস মাছ ভাজাটা করছি। পাঙ্গাস মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। পাঙ্গাস মাছটা ভেজে খাওয়া হয়, তার জন্য আমি এরকম বড় বড় পিস করে নিয়ে আসি। মাছটা একটু কড়া করে থাকলে খেতে ভালো লাগে। বেগুন আর আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করছি। পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। দেখি পাঙ্গাস মাছের মাথার তরকারিটার কি অবস্থা। এমনিতেই পাঙ্গাস মাছের মাথাটা আর লেজটা খেতে চায় না, তাই বেগুন আলু দিয়ে মাখা মাখা করে রান্না করলে সুন্দর মজা করে খেয়ে নেয় সবাই। পাঙ্গাস মাছের মাথা আর লেজটা আমি একদম ভেঙে দিয়েছি। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই ধরনের তরকারি খুবই পছন্দ করি। যারা যারা এই ধরনের তরকারি খেতে পছন্দ করেন কমেন্টসে একটু জানাবেন। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। প্রতিদিন কি রান্না করব চিন্তা করতে করতে কয়েকটা আইটেম হয়েই যায়। আর ডাল তো প্রতিদিনই রান্না করতে হবে, ডাল ছাড়া ঘরে একদমই খেতে পারে না কেউ। সবার পছন্দের খাবার করে নিলাম। এই তো হয়ে গেল মাছ ভাজা, বেগুন ভাজা। উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে মজার মজার রান্না করে খাওয়াবেন। আর ঘরের গৃহিণী যদি অসুস্থ থাকে তাহলে ভাইয়াদেরকে বলছি, আপনারাও কিন্তু ঘরের কাজে একটু হাত দিবেন, একটু রান্না করবেন। কারণ ঘরের গৃহিণীদেরও তো ইচ্ছে করে স্বামীর হাতের একটু সেবা পাওয়ার, কিছু রান্না করলে সেটা খাওয়ার, তাই না? তাহলে সম্পর্কটা আরও সুন্দর ভালো থাকবে, মজবুত হবে। ভালোবাসা দিয়েই ভালোবাসা বেঁধে রাখতে হবে। ভালোবাসার মর্যাদা সবাইকে বুঝতে হবে। অনেকেই বুঝে না, একতরফা কখনো ভালোবাসা হয় না, দুই তরফাই থাকতে হয়, ছেলে হোক আর মেয়ে হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। প্রিয়জনের ভালোবাসা পেতে রান্নাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারাও কি তাই মনে করেন?